সাইকেল যেদিন পুরানো হইবে তাতে জং যে ধরিবে, তেলবাতির ওই ঠন ঠন আওয়াজ আর না করিবে। ঠিক কিনা? মানুষ একটা সাইকেল, দিন দিন পুরান হচ্ছি আমরা। এই যে একটা বছর পার হয়ে গেল, আমরা নতুন হচ্ছি না, পুরাতন হচ্ছি। আর যত পুরাতন হব তত কবরের দিকে আমরা চলে যাব। ঠিক কিনা? অথচ মানুষের হায়াত বেড়ে যায়, কবরের দিকে যায়। আর মানুষ হ্যাপি নিউ ইয়ার পালন করে, আফসোস করে না যে এই দিনটা আমি হ্যাপি নিউ ইয়ার 31st নাইট যখন করছি, আমার এই দিনে যাই নামাজ বিছায়ে তওবা করার দরকার যে আমি জীবনে যে অপরাধগুলো করেছি, এই বছরের মধ্যে কত গুনাহ আমি করেছি লিস্ট করে ওই গুনার কথা সামনে স্মরণ করে আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া দরকার। অথচ হ্যাপি নিউ ইয়ার পালন করে। মানুষের হায়াত তো বসে নেই, একটা দিন পার করবা, কবরের কাছে চলে যাবা। তো মানুষ এটাকে কিছু মনেই করে না, মৃত্যুকে কিছু মনেই করে না। তো মানুষের হায়াত অত্যন্ত কম, আজ আছে মানুষ কাল থাকবে না। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। মিনান নাবিয়্যিন এক, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন চার। কয়টার কথা বললাম? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে বিনা হিসাব জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। কার আনুগত্য করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা আনুগত্য করবে, অনুসরণ করবে, আল্লাহর বিধানগুলো মানবে, রাসূলের সুন্নাহগুলো মানবে, রাসূলের হাদিসের উপরে আমল করবে, সুন্নাহর উপরে আমল করবে, রাসূলের সুন্নাত পুঙ্খানো রাসূল যেভাবে বলে গেছে, যেভাবে করে গেছে সেইভাবে করবে। কেউ যদি আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলতে পারে, আনুগত হতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারে, তার সুন্নাহগুলো মেনে নিতে পারে। ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ অনুগ্রহ করব। যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা যায় তাহলে বুঝতে হবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি করবেন? অনুগ্রহ করবেন, দয়া করবেন। দয়া আল্লাহর দয়া ব্যতিরেকে কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে যত বড়ই আবেদ হোক না কেন, সে যত বড়ই মুফাসসির হোক না কেন, সে যত বড়ই জাননেওয়ালা হোক না কেন, ইবাদতকারী হোক না কেন, আল্লাহর অনুগ্রহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ নেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বনি ইসরাইলের মধ্যে এক লোক 500 বছর ইবাদত করেছে। কত বছর? 500 বছর। আমরা তো 100 বছরও বাঁচি না। তার আগেই কায়দ। তার আগে কি? একটা লোককে দেখলাম দাড়ি উঠেনি, ছোট ছাত্র, এখন যে দেখি দাড়ি বড় বড় হয়ে গেছে। 2 বছর ব্যবধান, 2-3 বছরে। তারপর আবার 5 বছর পরে দেখলে দাড়ি পাকা শুরু হয়ে যাবে। এই তো আমাদের হায়াত। মানুষের তো একেবারেই হায়াত কম, চলার শক্তি নাই। যাদেরকে দেখি যে যুবককালে, এখন বুঝতেছি কিছু পড়ালেখা শেষ করে এখন দেখি তারা হাঁটতে পারে না, মসজিদেও যেতে পারে না। জিজ্ঞেস করলে বলে, হুজুর মসজিদে আসতে পারি না, বাড়ি নামাজ পড়ি। সাইকেল যেদিন পুরানো হয়